দুর্নীতিবাজদের ধরতে শিগগিরই সাঁড়াশি অভিযানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত ১৫ বছরে সরকারের বেশিরভাগ মন্ত্রী, এমপি, সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীদের ধরতে ছক কষে মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যরা। এরই মধ্যে অভিযানে মূল চালিকা শক্তি হিসেবে থাকা দুদক ৭ সদস্যের প্যানেল গঠন করেছে। টিআইবি বলছে, কর্তৃত্ববাদী সরকারের সুবিধাভোগীদের ধরতে টাস্ক ফোর্সকে দ্রুত মাঠে নামতে হবে। তবে অভিযান পরিচালনার আগে দুদক কমিশনকেও ঢেলে সাজানোর পরামর্শ সংস্থাটির। তাসলিম তৌহিদের প্রতিবেদন। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাস ও দুর্নীতি বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে। সারা জাগানো সেই অভিযান আবারও নতুন করে আলোচনার খোরাক যোগাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিগত ১৫ বছরের এমপি, মন্ত্রী, সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীরা এখন আতঙ্কে। সম্প্রতি ১,০০০ টাকার নোট বাতিলের গুজবে অনেকে তড়িঘড়ি করে ডলার কিংবা স্বর্ণ কিনে বাসাবাড়িতে লুকাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এরই মধ্যে রাজধানী মোহাম্মদপুরের বাসা থেকে ৩ কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে সাবেক সচিব শাহ কামাল। চূড়ান্ত করা হচ্ছে অবৈধ সম্পদের খোঁজে যৌথ অভিযানে টাস্ক ফোর্স গঠনের ছক। ইতোমধ্যে দুদক বিশেষ অভিযানে অংশ নিতে কমিটিও গঠন করেছে। কখনো কোনো অন রিকুইজিশনে কোনো প্রতিষ্ঠান হয়তো কোনো অভিযান চালাচ্ছেন, সেখানে দুর্নীতি দমন কমিশনের কাউকে প্রয়োজন হয় তাদের সহযোগিতার জন্য, সেক্ষেত্রে এই প্যানেল থেকে আমাদের কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হবে। টাস্ক ফোর্স গঠনকে ইতিবাচক উল্লেখ করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, স্থায়ীভাবে মাঠে থাকলে দুর্নীতির প্রবণতা কমবে। প্রায় সব ক্ষেত্রে মানি লন্ডারিং বা অর্থ পাচারের বিষয়টা জড়িত আছে। সেই কারণে আমরা কিন্তু পরামর্শ দিয়েছি সরকারকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যে একটি টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছি। দুদকের যে পুনর্গঠনের দরকার, দুদককে ঢেলে সাজানো দরকার, এটি কিন্তু ভুল আর কোনো সুযোগ নেই। তারা যেটা করছে এর মাধ্যমে এটিকে ধামাচাপা দেওয়া যাবে, এটি আশা করা উচিত বলে আমি মনে করি। আগামী ৪ সেপ্টেম্বর থেকে সরকারের অস্ত্র উদ্ধারের অভিযানের পর দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।